কারণ তারা খুব মূল্য, তারা তাদের টেক্সট বইয়ের বাইরে থেকে অন্য কোনো বই পড়ে না, এর জন্য তারা তাবলীগ করে, এই ধরনের ইসলাম বিদ্বেষে লালন করে সেই কমিটির সদস্য। আমরা এর আগেও দেখেছি, যখন হোসিমিনদের নিয়ে কথা হচ্ছিল, ট্রান্সজেন্ডার নিয়ে কথা হচ্ছিল, তখন সে ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে পোস্ট দিয়েছিল। তিনি একজন ফিজিক্সের টিচার, কিন্তু তিনি মেডিকেল বিষয়গুলোতে এমন অজ্ঞতাপূর্ণ মন্তব্য করছেন ট্রান্সজেন্ডার নিয়ে, যেটা বিজ্ঞানের সাথেই যায় না। যে রাজশাহী ভার্সিটির একটা ছাত্র, সে প্রথমে ইন্টারসেক্স ছিল, সে এরপরে তার ট্রান্সফরমেশন আসে, সে মূলত ছিল একটা ইন্টারসেক্স কমিউনিটির সদস্য, কিন্তু এই কামরুল হাসান মামুন তাকে ট্রান্সজেন্ডার মার্ক করে তাকে বলে যে এই হচ্ছে ট্রান্সজেন্ডার, এবং ট্রান্সজেন্ডারদের সফলতার অনেক গল্প আছে। তার মানে তারা ট্রান্সজেন্ডারদেরকে সাপোর্ট করে, তারা ট্রান্সজেন্ডার এই বিষয়টাকে, সমকামিতার বিষয়টাকে আমাদের সমাজে নর্মালাইজ করতে চায়। এই কমিটিতে আরেকজন সদস্য আছে সামিনা লুৎফা নামে, যিনি বিগত পাঠ্যপুস্তকের সময়েও এই শরীফার গল্পকে সাপোর্ট করেছিলেন, যিনি হোসিমিন ইসলামকে সাপোর্ট করেছিলেন, যিনি এই হোসিমিনকে সাপোর্ট করে ফেসবুকে পোস্ট দিয়েছেন, যিনি একজন অ্যাক্টিভ সমকামিতার সাপোর্টার। তো আপনারা বলেন, যারা সমকামিতার সাপোর্টার তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে আমার আপনার সন্তান কি পড়বে তা ঠিক করার। এটা কি কখনো পসিবল? এটা কি আমরা মানতে পারি? এদেশের 90% জনগণ মুসলমান, এদেশের এই 24-এর অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তারা হৃদয়ে ইসলামকে লালন করে। যে ইসলামপন্থী জনতার রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় আসলো, সেই সরকার পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি তৈরি করছে, তারা ইসলামপন্থী জনগণের বুকে ছুরি মেরে সমকামিতাকে পাঠ্যপুস্তকে ঢুকাতে পারে না। আমি মনে করি এই পাঠ্যপুস্তক কমিটির কাজের পরিধিতে লেখা আছে, তারা ঠিক করবে কোন ধরনের কন্টেন্ট গুলো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিবেচনায় স্পর্শকাতর। আমি স্পষ্ট করে বলতে চাই, এই কামরুল হাসান মামুন, সামিনা লুৎফা, এদের মতো শিক্ষিত ইসলাম বিদ্বেষীদের পক্ষে কি আসলে সম্ভব মুসলমানরা হৃদয়ে কি অনুভূতি ধারণ করে সেটা বোঝার? তাহলে তারা কিভাবে বুঝবে ধর্মীয় ভাবে কোন কন্টেন্ট গুলো স্পর্শকাতর? এটা তো বোঝা সম্ভব না। কাজে আমরা বলতে চাই যে এই ধরনের কমিটি থাকা চলবে না। এই কমিটিতে যদি একজন আলেম থাকতেন, তিনি তো বুঝতেন যে কোন ধরনের কন্টেন্ট গুলো ধর্মীয় ভাবে স্পর্শকাতর। তিনি তো বুঝতে পারতেন যে কোন ধরনের কন্টেন্ট আসলে বাঙালি মুসলমানের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এজন্য আমাদের দাবি যে এই পাঠ্যপুস্তক সমন্বয় কমিটিতে ইসলামপন্থীদের অন্তর্ভুক্ত করতে হবে, আলেম সমাজের প্রতিনিধি থাকতে হবে, তৌহিদি জনতার প্রতিনিধি থাকতে হবে। যদি সেটা না থাকে, তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সামনে আমরা এনসিটিভি ঘেরাও করব, সামনে আমরা এনসিটিভি ঘেরাও করব। এখানে প্রতিষ্ঠাতা ওলামা ইকরাম আছেন, যিনি কমিউনিটির সদস্যরা আছেন, এখানে আছেন সুশীল সমাজের প্রতিনিধি, তারা আপনাদের সামনে কথা বলবেন, তারা এই উদ্বেগগুলোকে আপনাদের সামনে প্রকাশ করবেন, আপনারা এগুলো প্রচার করবেন।